আজকে আমি তৈরি করব রাইস আপে, যেটা খেতে অনেক মজাদার হয়। দেখে নিন আমাদের রাইস আপেরটা উপর থেকে কত ক্রিস্পি আর ভিতর থেকে কত সফট, আর দেখেই লাগছে অনেক টেস্টি হবে। চলো আজকে তৈরি করি আমরা রাইস আপে। রাইস আপে তৈরি করার জন্য এখানে আমি একটা কাচের বল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ চালের আটা দিয়ে দেব। আপনারা মেজারমেন্ট করেই দিবেন, যে কিছু বাটি কাপ যা থেকে থাকে তা দিয়ে মেজারমেন্ট করে দিবেন, আপ্পেগুলো খুব সুন্দর হবে। তারপরে এখানে ফ্রেশ দই 1/2 কাপ নিয়ে নিয়েছি আমি, এটাকেও এখানে দিয়ে দেব। এখানে এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ চপ কেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। আমি এখানে 4 কাপ ওটস নিয়েছি, 4 কাপ না 4 চামচ ওটস নিয়েছি। এই ওটসটা নিয়েছি, আপনারা দেখে নিন এই ওটসটা ভালো। আমরা 4 চামচের মতন নিয়ে নেব, ফ্রেশ আছে এটা এই ওটসটা। তারপরে এখানে আমি 2 চামচের মতন সুজি নিয়ে নেব, আর 1 কাপ জল নেব, যেটাকে আমি একসাথে 1 কাপ জল দেব না, 3 থেকে 4 বারে আমি জলটা ব্যবহার করব। হালকা হালকা করে জল দেব আর ব্যাটারটা ঘুরব। ব্যাটারটা আমরা অনেক ঠিক করব না, অনেক পাতলাও করব না, আমরা মিডিয়াম করব। 2 থেকে 3 বারে জলটা ব্যবহার করলে আমাদের রাইস আপেটা অনেক সফট আর ফুলা ফুলা হবে। তার জন্য আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমরা এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকা তুলে একটু চেক করে নেব যে ব্যাটারটা হয়েছে কি না। আমাদের ব্যাটারটা হয়ে গেছে। উপর থেকে আমি কিছু কেটে রাখা ধনেপাতা আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখে নিন আপনারা ব্যাটারটা এরকমই তৈরি করবেন, আপনাদেরও রাইস আপে অনেক সুন্দর হবে। এখানে আমি একটা আপে প্যান নিয়েছি, যেখানে একটু একটু করে তেল দিয়ে সব খাঁচাগুলোকে আমি গ্রিস করে নেব, মানে সব তেলগুলো লাগিয়ে নেব ভালো করে। আমি রাইস আপে প্যানটা অনলাইন থেকে কিনেছি, আপনারাও কিনতে পারেন, এটা অনলাইনে পাওয়া যায় সহজেই। আমি রাইস আপে প্যানটাকে আমি এখন মিডিয়াম আঁচে গরম করে নেব। তারপরে আমি আপে ব্যাটারটা দিয়ে দেব। ফুল ভর্তি করে দেব না, কিছুটা খালি রাখবো, কেন কিন্তু এটা আবার ফুলে। আমি সবগুলোকে ব্যাটার দিয়ে দেবো ভালো করে। এই দেখুন, এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি পাকতে ছেড়ে দেব। কিছুক্ষণ পর আমরা চেক করব যে আমাদের রাইস আপেগুলো কেমন হয়েছে। আমাদের রাইস আপেগুলো এখন ভালো হয়েছে। আমি উলট পালট করে দেব সবগুলোকে। দেখে নিন ভিতরটা কেমন একটু একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখন সবগুলোকে আমি পাল্টে দেব। আপনারা একটু করে উপর থেকে তেল ছড়িয়ে দেবেন, চাইলে পরে কম থাকলে তেল, না হলে না দিলেও চলবে। এখন ঢাকা দিতে হবে না, কিন্তু প্রথম আমরা ঢাকা দিয়েছিলাম তখনই ভালো করে হয়ে গেছে। এখন শুধু এমনি উলট পালট করে রেখে দেব। দেখে নিন আমাদের রাইস আপেগুলো কত একদম ব্রাউন ব্রাউন হয়েছে। আমাদের রাইস আপে হয়ে গেছে, আমরা একটা থালিতে উঠিয়ে নেব। আমরা একটা বাউলে আবার রাইস আপেগুলো গরম গরম নিয়ে নেব। আর এটা নিয়েছি আমি একটা ইডলি মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। এটাকে দিয়ে আমি ভালো করে
টস করে নেব, ভালো করে মিক্স করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটাকে আর ফ্লেভারফুল বানাবার জন্য আমি এখানে একটা প্যান নিলাম, যেখানে আমি 2 চামচের মতন 2 থেকে 3 চামচের মতন বাটার নিলাম। বাটারটা গরম হয়ে গেছে, আমি রাইস আপেগুলো সবগুলো দিয়ে দেবো। ঘিয়ে একটু ভেজে নিলে পরে আরও একটু ক্রিস্পি হয়, আর যেই মশলাগুলো আমরা দিলাম ওই মশলাগুলো ভিতর থেকে যায়, আরও বেশি খেতে সুন্দর লাগে। তার জন্য আমরা এখন এই রাইস আপেগুলোকে ভেজে নেব। যেই মশলাটা আমি উপর থেকে দিয়েছি ইডলি মশলা, ওটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। আপনাদের চাইলে পরে আপনারা কমেন্ট করবেন। আমি এই ফুল রেসিপিটা রাইস আপে মশলার বা ইডলি মশলার রেসিপিটা আমি দিয়ে দেবো একদিন। আমি সবগুলোকে টোস্ট করে নেব, ভালো করে মিক্স করে নেব। দেখে নিন আমাদের রাইস আপেগুলো কত ক্রিস্পি হয়েছে একটু একটু করে। আর একটু ফ্লেভারফুল বানাবার জন্য আমি উপর থেকে আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের রাইস আপে তৈরি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।